একটা জিনিস দেখেন, সারা বাংলাদেশে বর্তমানে ব্যবসা বাণিজ্য সব সিন্ডিকেটের আড়ালে চলে গেছে। সারা বাংলাদেশে গ্যাস পর্যাপ্ত থাকার পরেও প্রত্যেকটা বাজারে গ্যাসের সংকট করে দেওয়া হয়েছে। যেই পেট্রোম্যাক্সের বোতল, বিএম এর বোতল, যেই ফ্রেশ বোতল গ্যাস ছিল 1180 টাকা পাইকারি, সেই বোতলের গ্যাস এখন 1520 টাকা, 1450 টাকা পাইকারি। আর ঢাকা শহরে যে কি দাম বাড়ছে এটা যারা ভুক্তভোগী তারাই জানে। আর যে খালি বোতল আছে, গ্যাস ছাড়া খালি বোতল, এগুলো ছিল 800 টাকা, 900 টাকা। আরে সেই পেট্রোম্যাক্সের খালি বোতল, বিএম এর খালি বোতল সোনার হরিণ হয়ে গেছে, 1500 টাকা চায়, 1500 টাকা। তাও কি গ্যাস বাজারে নাই। অথচ দেখেন মায়ার নবী, দয়াল নবী কত সতর্ক করেছেন। দুনিয়ার ভিতরে যারা এই সিন্ডিকেটের ব্যবসা করে, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া দিয়া যায় বাবা, তাহলে আপনারা বুঝতে পারবেন এইখানে আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করে খাই। এ কারণে কখনো কিছু টাকা কামাই করার জন্য এইভাবে মাল আটকে রেখে পুরা বাংলাদেশের মানুষকে যারা কষ্ট দিচ্ছে, খোদার কসম আল্লাহর কাজ করায় তাদেরকে কঠিন জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? পুরা শহর অঞ্চলের মানুষ নাকাল হয়ে বসে আছে। আমি আর আপনি তো গ্রামে থাকি, হয়তো বা এখানে অন্য চুলার ব্যবস্থা করতে পারবো, মাটির চুলার, কিন্তু যে মানুষগুলো শহর অঞ্চলে থাকে তারা কি করবে? এ কারণে মায়ার নবী, দয়াল নবী হাদিসে বলেন, 1 নম্বর, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। নবীজি বলেন যারা সিন্ডিকেট করে ব্যবসা করে তারা আল্লাহর দরবারে কঠিন গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে মায়ার নবী বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম দরাবাহুল্লাহু বিল জুযামি ওয়াল ইফলাস। নবী বলেন যারা মানুষকে কষ্ট দিয়ে, মুসলমানদেরকে কষ্ট দিয়ে খাদ্য গুদামজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা এখন অনেক টাকা কামাইলো, মৃত্যুর আগে একবার হলো আল্লাহ তাদের জীবনে দারিদ্রতা ঢেলে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবীর আরো কত কঠিন হাদিস। নবী বলেন, মান ইহতাকারা তাআমান 40 লাইলা ফাকাদ বারিআ মিনাল্লাহ ওয়া বারিআল্লাহু মিনহু। নবীজি বলেন যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করে, নবী বলেন আল্লাহ তার থেকে মুক্ত হয়ে গেল এবং সেও আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। আরে মুসলমান, আমরা কবে বুঝবো? শুনেন ভাই, দেখবেন আমরা যারা ইমাম সাহেব আছি আমরা খুব অল্প হাদিয়া পাই, তারপরও মাস শেষে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন, হাসি মুখে আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ভাই ব্রাদার আমরা আছি, অনেক টাকা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন, তারপরে দেখা যায় রাতের বেলা ঘুমের ওষুধ না খাইলে অনেক মানুষই ঘুমাইতে পারে না, ঠিক কিনা? আর আমি আর আপনি খেতে কাজকাম করি, এইটা করি সেইটা করি, আহারে এশারের পরে জয়নগর যায় একটু বন্ধু বান্ধব আড্ডা দিয়া একটা খবরটা দেখা দেশের পরিস্থিতি কি, কে গেল আর কে আইতে পারলো, কত ধরনের এই সেই, আগামী 12 তারিখের পরে সবাই চান্দের দেশে যাবুগা, এত আশ্বাস, এত আশ্বাস। এটা দেখে আলাপ ছালাপ কইরা বাসায় যাই, বিবির সাথে কথা কই, আহারে আমাদের ঔষধও লাগে না, কিছু লাগে না, এত সুন্দর ঘুম। ফজরের আগে অটোমেটিকলি আমাদের ঘুম মিয়া ফিল মিয়া 100-100 পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? এটাই হলো রহমত এবং বরকতের পাওয়ার, ঠিক কিনা ইমানদার মুমিন মুসলমান?